ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। প্রথমে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব একের এক দাগে কি বলেছে। একের এক, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। উত্তর হবে, দেখো অপশান গ, ষোড়শ লুই। দেখো নিচে উত্তর করে দিয়েছি, ষোড়শ লুই। একের 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল। উত্তর অপশান গ, 1792 খ্রিস্টাব্দে। নিচে দেখো উত্তর 1792 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। একের 3 নম্বর প্রশ্ন, অসিয়া রেজিম এর অর্থ হলো। উত্তর অপশান খ, পুরাতন সমাজ ব্যবস্থা। উত্তর হবে, দেখো এখানে দেখে নাও, নিচে উত্তর দেওয়া রয়েছে, পুরাতন সমাজ ব্যবস্থা। অসিয়া রেজিম কথার অর্থ হলো পুরাতন সমাজ ব্যবস্থা। নেক্সট আমরা দেখে নেব একের 4 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ধর্মকরকে বলা হতো। উত্তর অপশান ঘ, টাইথ। দেখো নিচে উত্তর করে দেওয়া রয়েছে বা করেছি, টাইথ। একের 5 নম্বর প্রশ্ন, জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস। উক্তিটি কার? উত্তর অপশান ক, রুশোর। দেখো নিচে উত্তর করে দিয়েছি, রুশোর। জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস, উক্তিটি রুশোর। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? একের 6, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তর অপশান খ, 1807 খ্রিস্টাব্দে। নিচে উত্তর করে দিয়েছি, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। একের 7 নম্বর প্রশ্ন, কনকর্ডাটের মাধ্যমে খুশি হন। উত্তর অপশান, দেখো কনকর্ডাটের মাধ্যমে খুশি হন কারা? এখানে হবে ফ্রান্সের মানুষ, অপশান গ। নেক্সট আমরা দেখব একের 8 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। উত্তর অপশান ঘ, কর্সিকা দ্বীপে। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নিচে উত্তর করে দিয়েছি, কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কর্সিকা দ্বীপে। একের 9 নম্বর প্রশ্ন, পোড়ামাটির, দেখো পোড়ামাটির নীতি অনুসরণ করে। উত্তর অপশান খ, রুশরা। দেখো নিচে উত্তর করে দিয়েছি, রুশরা। নেক্সট আমরা দেখব একের 10 নম্বর প্রশ্ন। একের 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উপদ্বীপের যুদ্ধ হয়েছিল। উত্তর অপশান ক, 1808 খ্রিস্টাব্দে। উত্তর 1808 খ্রিস্টাব্দে। নেক্সট 2 দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1, দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন? উত্তর, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন মারি আতোয়ানেত। 2-1-2, ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? উত্তর, ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেট জেনারেল। নেক্সট আমরা দেখব উপবিভাগ 2-এর 2, ঠিক বা ভুল নির্ণয় করো। 2-2-এর 1, ফরাসি গির্জা টাইথ বা ধর্মকর হিসেবে আয়ের 10% আদায় করত। উত্তর ঠিক, এটি ঠিক। 2-2-2, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্যনীতিকে বর্জন করেছিলেন। ভুল। এবার উপবিভাগ 2-এর 3, এখানে আমরা দেখে নেব নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো প্রথম 2-3-1 বিবৃতি, নেপোলিয়ন ফ্রান্সের কনসুলেটের শাসন চালু করেন। এখানে ব্যাখ্যা 1-এ আছে, নেপোলিয়ন ফ্রান্সে বিপ্লব আনার চেষ্টা করেন। ব্যাখ্যা 2-এ আছে, নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। ব্যাখ্যা 3-এ আছে, নেপোলিয়ন দেশে নতুন চিন্তাধারা প্রসারের চেষ্টা করেন। উত্তর হবে ব্যাখ্যা 2, নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। নেক্সট আমরা দেখব বিবৃতি 2-3-2, নেপোলিয়ন ইউরোপের প্রায় সব শক্তিকে পদানত করতে সক্ষম হলেও ইংল্যান্ডকে পদানত করতে ব্যর্থ হন। ব্যাখ্যা 1-এ আছে, নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল। ব্যাখ্যা 2-এ আছে, নেপোলিয়ন
ইংল্যান্ডকে তুচ্ছ মনে করেছিলেন? ব্যাখ্যা 3-এ আছে নেপোলিয়নের সেনাবাহিনীতে প্রচুর ইংরেজ সৈনিক ছিল। আচ্ছা, এটি উত্তর হবে, দেখে নাও। ব্যাখ্যা 1, নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল। এবার 3 দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম, এখানে আমরা দেখে নেব 3-এর ক, টেনিস কোর্টের শপথ কি? উত্তর, 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের নবনির্বাচিত জাতীয় সভার প্রথম অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সকল সদস্যের একই কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের দাবিতে টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। নেক্সট আমরা দেখব খ দাগে, 100 দিবসের রাজত্ব বলতে কী বোঝো? উত্তর, এলবা দ্বীপে নির্বাসিত নেপোলিয়ান ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগের সুযোগে 1815 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রত্যাবর্তন করেন এবং ক্ষমতাসীন পূর্ব সরকারের অধিকাংশ সেনার সহযোগিতায় নিজেকে পুনরায় সম্রাট বলে ঘোষণা করেন। এই কালপর্বে নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 1815 খ্রিস্টাব্দের 22 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেছিলেন বলেই একে 100 দিবসের রাজত্ব বলা হয়। নেক্সট, লিজিয়ান গদাগে, লিজিয়ান অফ অনার কি? উত্তর, নেপোলিয়নের সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হল লিজিয়ান অফ অনার। বংশমর্যাদার পরিবর্তে প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেওয়ার জন্য 1802 সালে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মানকে লিজিয়ান অফ অনার বলে। নেক্সট আমরা দেখব ঘদাগে, কোড নেপোলিয়ান কি? উত্তর, নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ান বা নেপোলিয়নের আইন সংহতি নামে পরিচিত। অঙ্গদাগে, বার্লিন ডিক্রি কি? উত্তর, নেপোলিয়ন 1806 সালের 11 নভেম্বর বার্লিনে এক আদেশ বা হুকুম জারি করেন যা বার্লিন ডিক্রি নামে পরিচিত। নেক্সট আমরা দেখব নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো দেখো, তোমরা বই দেখে ভালো করে পড়ে নেবে। প্রথম আমরা দেখব ক দাগের প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। খ, টিকা লেখো, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। এগুলো 4 মার্কের প্রশ্ন, ভালো করে তোমরা বই দেখে পড়ে নেবে। গ, নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করে? এবার নেক্সট আমরা দেখব 5 দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, 15-16টি বাক্যে উত্তর করতে হবে, প্রশ্নের মান 8। 5-এর ক, ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। খ, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন কোন ভাবধারা ধ্বংস করেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।